সিটি কর্পোরেশন না? এমনি কারোর সাথে যোগাযোগ হয়েছে সিটি কর্পোরেশন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الله العاشق صلى الله وقال رسول الله صلى الله عليه وسلم الطهارة شطر الإيمان আল্লাহ নবী ইরশাদ করেছেন আত-তাহারাতু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। কিছু কিছু জায়গায় এই শব্দটা তাহারাত শব্দের জায়গায় বলা হয়েছে আন-নাযাফা। দুটো কিন্তু দুই জিনিস। আন-নাযাফা পরিচ্ছন্নতা, সেটাও ঈমানের অঙ্গ, কিন্তু মূলত আল্লাহ নবী যে বিষয়ের উপর তাকিদ দিয়েছেন সেটা হচ্ছে আত-তাহারা, পবিত্রতা। পরিচ্ছন্নতা এবং পবিত্রতার মধ্যে পার্থক্য রয়েছে। পবিত্রতা দু প্রকার, এক হলো আত-তাহারাতুল মা'নাবিয়্যা, আত্মিক পবিত্রতা, আত্মিক পরিচ্ছন্নতা বা আভ্যন্তরীণ পরিচ্ছন্নতা। আরেকটি হলো আত-তাহারাতুল হিসিয়্যা, বাহ্যিক পরিচ্ছন্নতা বা বাহ্যিক পবিত্রতা। দুটোই কিন্তু ঈমানের অঙ্গ, একটি আত্মিক, একটি বাহ্যিক। এ দুটো পবিত্রতার ব্যাপারেই আমাদেরকে খেয়াল করতে হবে। বাহ্যিক পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা হাসিলের মাধ্যম তিনটা: ওয়াজু, গোসল, ওয়াত তায়াম্মুম। তিনটি মাধ্যম: ওয়াজু, গোসল,
তায়াম্মুম আমাদের শরীয়তে এই তিনটি জিনিসকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, এর মাধ্যমে আপনি পবিত্রতা হাসিল করতে পারেন। কিন্তু আত্মিক পরিচ্ছন্নতার জন্য কিছু নিয়ম, কিছু বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেগুলোকে ফলো না করা পর্যন্ত আপনার আত্মিক পরিচ্ছন্নতা হাসিল হবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনার আত্মিক পরিচ্ছন্নতা হাসিল হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ, আপনার রোজা, আপনার কোনো ইবাদত বন্দেগী কবুলিয়াত হাসিল হবে না। প্রমাণ আল্লাহ তার কালামে পাকে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তার কালামে পাকে বলছেন قد أفلح, তারাই সফল হয়েছে, ওই ব্যক্তিবর্গরাই সফল হয়েছে। মান তাযাক্কা, যে পবিত্রতার পথকে অবলম্বন করেছে, তাজকিয়ার পথকে যিনি অবলম্বন করেছে তিনিই সফল হয়েছে। তাজকিয়া করার পর ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহর নামের জিকির সে করেছে, ফাসাল্লা, এরপর নামাজ আদায় করেছে। আত্মিক পরিচ্ছন্নতা নাই, অন্তরের পরিচ্ছন্নতা নাই। আপনি নামাজে দাঁড়াইছেন, সুন্দর জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতা করে আপনি নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে প্রথম শর্ত দিল, তোমার ভেতরে তুমি আগে তাজকিয়া হাসিল করো। আপনি তাজকিয়া হাসিল না করে নামাজে দাঁড়িয়ে গেছেন। এই জন্য দেখা যাচ্ছে যে নামাজে দাঁড়ায় আপনি দাঁড়িয়েছেন মসজিদে, সারা পৃথিবী ঘুরতেছেন নামাজের মধ্যে। তারপর আবার অভিযোগ করেন, হুজুর নামাজে তো মন বসে না, কি করব? নামাজে মন বসানোর জন্য কি করা যায়? নামাজে মজা পাই না, এই কোশ্চেন মানে একটা কমন কোশ্চেন এটা, যে হুজুর নামাজে মন বসে না, কি করণীয়, কি করতে পারে? নামাজে মন বসবে কেমনে? আপনি তো আপনার অন্তরকে পরিচ্ছন্ন করেন নাই। অন্তরকে পরিচ্ছন্ন না করা পর্যন্ত নামাজে আপনার মন বসবে না, কোনো ইবাদত বন্দেগীতে আপনার মন বসবে না। আমাদের ইসলাম ধর্ম এটি মিল্লাত ইব্রাহিমের ধর্ম, ঠিক কিনা? মিল্লাত ইব্রাহিমের ধর্ম এটি। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত ইব্রাহিম, আল্লাহ নবী বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের এই ইসলাম ধর্মের মিল্লাতের পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার কারণেই এই ধর্মের নাম হয়েছে ইসলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে। কাবা ঘর বানানোর পরে দোয়া করেছিলেন আল্লাহর কাছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ قَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আপনি আমাদের থেকে এই ঘরকে কবুল করে নেন, আপনি তো সামিউল আলিম, সব শুনেন, আপনি সব জানেন। দোয়া করলেন, প্রথম দোয়া রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাকা وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وجعلنا مسلمين لك। আল্লাহ আপনি আমাদের দুইজনকে মুসলমান বানায় দেন। অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাকা, আমার যে পরিবার পরিজন যারা আছে তাদের মধ্যে উম্মাতাম মুসলিমাতান লাকা, আপনার প্রতি আত্মসমর্পিত একটা উম্মাত আপনি বানায় দেন। ওয়া আরিনা মানাসিকানা, হজের যে নিয়মাবলী আমাদেরকে দেখায় দেন। অতুবা আলাইনা, আমাদের তওবা আপনি কবুল করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো তওবা কবুলকারী। 2 নম্বর দোয়া। 3 নম্বর রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা
এরপর ওয়া ইউজাক্কিহিম, এই যে তাজকিয়া, ওয়া ইউজাক্কিহিম 3 নম্বর দোয়া করলেন, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আপনি এদের মধ্যে আপনি অনেক রাসূল প্রেরণ করবেন। এই রাসূলরা এসে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াত মানুষকে পড়ে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, জীবন বিধান শিক্ষা দিবে। ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিবে। আর কি করবে? ওয়া ইউজাক্কিহিম, এদেরকে তাজকিয়া করবে, পবিত্রতা করবে, ভেতরে তাজকিয়া হাসিল করবে। এখন আপনি ভেতরে পবিত্রতাই হাসিল করছেন না, তাজকিয়া হাসিল করছেন না, সমস্ত ইবাদত বন্দিগি যা করছেন এই ইবাদত বন্দিগি তো আপনার পরিপূর্ণ হচ্ছে না। আপনি আল্লাহর কাছে মোনাজাত করেন, মোনাজাত কবুল হয় না, আপনি নিরাশ হয়ে যান, আল্লাহকে দোষ দেন, আল্লাহ আমার দোয়া শুনে না, নাউজুবিল্লাহ। আপনি মোনাজাত করেন আল্লাহর কাছে, মোনাজাত কবুল হয় না, দোষ দেন আল্লাহর কাছে, আল্লাহকে দোষ দেন, আল্লাহ আমার কথা শুনে না। আল্লাহ নবী একদিন বক্তব্য দিতে গিয়ে ফাযাকারার রাজুল, এমন এক ব্যক্তির দৃষ্টান্ত দিলেন, আগবারু ওয়া আসু বিতুলিস সাফার। আল্লাহ নবী যে লোকটার উদাহরণ দিলেন, আগবারু ওয়া আসু বিতুলিস সাফার, বলছে দীর্ঘ সফরের কারণে ওই লোকের চুলগুলা উস্কো খুস্কো হয়ে গেছে, আগবারু ধুলায় মলিন হয়ে গেছে সারা শরীর। কেন বললেন? সফর অবস্থায় তো দোয়া কবুল হয়, এই জন্য। আর দীর্ঘ সফরকারী সে, ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, সে আল্লাহর দিকে 2 হাত সে তুলে ধরছে। ওয়া ইয়াকুল, সে বলতিছে ইয়া রাব, ইয়া রাব, হে আল্লাহ, হে আল্লাহ, এইভাবে সে দোয়া করছে। আল্লাহ নবী বলছেন, ওয়া মাশরাবাহু হারামুন ওয়া মালবাসাহু হারামুন ওয়া মাতআমাহু হারামুন কাইসা ইউস্তাজাবু লাহু, কিভাবে এর দোয়া কবুল হবে? ও তো দোয়া করতেছে, কেমনে দোয়া কবুল হবে? ও যেটা পড়ছে সেটা হারাম, ও যে খায় সেটা হারাম, সবকিছু হারামের মধ্যে সে ডুবে আছে, অপবিত্রতার মধ্যে সে ডুবে আছে, নাপাকির মধ্যে সে ডুবে আছে, কিভাবে তার দোয়া কবুল হবে? কি অন্তরের তাজকিয়া করবেন না আর আপনি দোয়া করবেন? কি দোয়া কবুল করবে আল্লাহ? বান্দা যখন তাজকিয়া হাসিল করে, সেই বান্দা মুস্তাজাবুদ দাওয়ায় পরিণত হয়। সে যে দোয়াই করে আল্লাহ সে দোয়াকে কবুল করে নেয়। এর জন্য তাজকিয়া দরকার। 5 ওয়াক্ত নামাজে তো শরীর ধুচ্ছি, অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুচ্ছি, গোসলের সময় শরীর ধুচ্ছি, কিন্তু অন্তরকে তো একবারও ধুইতে পারলাম না। অন্তরকে ধুইতে না পারলে আপনার তাজকিয়া কিভাবে হাসিল হবে? আপনার তহরাত কিভাবে হাসিল হবে? আর কিভাবে আপনি মকবুলিয়াত আল্লাহর দরবারে হাসিল করবেন? এজন্য আমাদের তাজকিয়া হচ্ছে প্রাথমিক শর্ত। আল্লাহর আশিক ও সালেকবৃন্দ, এই তাজকিয়া বলতে কি বুঝাচ্ছে? সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, নিশ্চয়ই মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে, ইজা সলুহাত, যখন সে এটাকে ঠিক করে ফেলে, সলুহাল জাসাদু কুল্লুহু, তার পুরো অস্তিত্ব ঠিক হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাত, এখানে যখন ফাসাদ ঢুকায় রাখে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তার পুরো অস্তিত্বের মধ্যে গন্ডগোল থাকে। আলা ওয়া হিয়াল কলব, আল্লাহর নবী বলছেন, তোমরা জেনে রেখো এটার নাম হচ্ছে কলব। তোমরা জেনে রেখো এটার নাম কলব। এই কলব যদি আপনার ঠিক থাকে, পুরো অস্তিত্ব ঠিক থাকবে। এটাকে যদি আপনি পবিত্র করতে পারেন, আপনার পুরো অস্তিত্ব পবিত্র থাকবে। এখানে যদি আপনার ভেজাল থাকে, আপনার পুরো অস্তিত্বে ভেজাল থাকবে। কোরআনে কলবের কথা আসছে না? কত জায়গায় আসছে, বহু জায়গায় আসছে, বলে বোঝানো সম্ভব হবে না।
আজকে মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কেমনে কলব পরিষ্কার করতে হবে? বলেন কোন মাদ্রাসার সিলেবাসে আছে? হেফজখানায় গিয়ে হাফেজ হচ্ছেন, কোরআন শরীফ কিভাবে মুখস্থ করা হচ্ছে সেই দার্স, সেই শিক্ষা তো দেওয়া হচ্ছে, কিন্তু কলব কিভাবে পরিষ্কার করবেন এই শিক্ষা আছে কি? যিনি মুফতি হচ্ছেন তিনি ফিকহ পড়ছেন, ফিকহুন মানে আইন, ইজ দ্য ল, ইসলামিক ল। মুফতি যিনি হচ্ছেন তিনি ইসলামিক ল পড়ছেন, কিন্তু ইসলামিক ল হচ্ছে ইসলামিক বিষয়গুলোর একটা অংশ মাত্র। কিন্তু কলবকে কিভাবে পরিষ্কার করবেন আল্লাহ নবী বললেন যে সবকিছুর মূল হচ্ছে এটা। তাহলে যিনি মুফতি হলেন তিনি কি কলব পরিষ্কার করার পদ্ধতি জানেন কিনা? দিস দ্য কোশ্চেন। এলমে তাফসির পরে মুফাসসির হচ্ছেন, এলমে হাদিস পরে মুহাদ্দিস হচ্ছেন, এক এক এলেম পরে এক এক অধিকারী হচ্ছেন। যত কিছুই হন না কেন, আপনি যদি এই কলব পরিষ্কার করার এলেমকে যদি আয়ত্ত করতে না পারেন, লাভ কিন্তু আপনার হবে না। আল্লাহ তার কালামে পাকে বলছেন, ওয়াকালু কুলুবুনা গুলফুন বাররানাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ বলছেন ওয়াকালু, তারা বলে, কুলুবুনা গুলফুন, আমাদের কলব তো সুরক্ষিত, আমাদের কলব সুরক্ষিত। আল্লাহ বলছেন বাররানাল্লাহু আলা কুলুবিহিম, বরং আমি তাদের কলবের মধ্যে মরিচা ফেলে দিয়েছি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে অসুখ আছে। কি বলতেছে আল্লাহ? কলবের মধ্যে অসুখ আছে। এখন অসুখের ট্রিটমেন্ট যদি হয় অসুখ সারবে, আর ট্রিটমেন্ট যদি না হয় কি হবে? বাড়বে। একই কথা আল্লাহ বলতেছেন, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের অসুখ বাড়ায় দেবে যদি এটা ট্রিটমেন্ট না হয়। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের এই মিথ্যাচারিতার কারণে আল্লাহ তাদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছেন। জায়গাটা ঠিক হচ্ছে। আল্লাহকে অর্জন করতে চান, ইলমে মারিফতকে হাসিল করতে চান, কলবকে ঠিক করতে হবে। কেন? আল্লাহ তার কালামে পাকে বলছেন, ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। কত মারাত্মক কথা! ইন্নাল্লাহা ইয়াহুলু, ইয়াহুলু শব্দের অর্থ কি? অবস্থান করা। হালা ইয়াহুলু, নিশ্চয়ই আল্লাহ অবস্থান করেন বাইনাল মারই ওয়া কলবিহি, মানুষ এবং তার কলবের মাঝখানে আল্লাহ অবস্থান করেন। কাজেই এই জায়গাটাকে পবিত্র করতে না পারলে আপনার জীবন বৃথা, জীবন বৃথা। এজন্য আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ তো বলছেন ওয়া ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এগুলো ধুলেন, ঠিক আছে, এগুলো ধুচ্ছেন, এটা ধোয়ারও প্রয়োজন আছে, কারণ দুটোকে সমন্বয় করতে হবে। আল্লাহ দুটো বিষয় বিধিবদ্ধ করে দিয়েছেন সবার জন্য। কয়টা বিষয়? দুটো বিষয়। লিকুল্লি উম্মাতিন জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা, দুটো বিষয় আমি বিধিবদ্ধ করে দিয়েছি। লিকুল্লি জাআলনা, প্রত্যেক সম্প্রদায়ের জন্য দুটো বিষয়, একটা হচ্ছে শিরআতান শরীয়ত, আর একটা হলো মিনহাজা, মিনহাজ শরীয়ত এবং বিশেষ পথ। এ দুটোকে বিধিবদ্ধ করে দিয়েছি। শরীয়ত এবং মারিফত, এ দুটোর সমন্বয় আপনাকে করতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখন আসি কিভাবে আপনি কলবকে পবিত্র করবেন, কিভাবে এই তাহারাত হাসিল করবেন। সর্বপ্রথম মিনহাজকে অর্জন করতে গেলে, অন্তরের পবিত্রতার জন্য
প্রথম যে কাজটা লাগবে আপনার, আপনার বায়াত লাগবে। বায়াত লাগবে। কেন বায়াত লাগবে? এখন আবার আজকে যিনি মুফতি হচ্ছেন, কি এলমে ফেকা যিনি পড়ছেন, মুফতি সাহেব, উনি বলতেছেন বায়াত লাগবে না। এখন আপনি বলতেছেন হুজুর, আপনি বলতেছেন বায়াত লাগবে, এটা কেমন কথা হলো? তো মুফতি সাহেব বলে না কেন? মুফতি সাহেব কেন বলে না যে বায়াত লাগবে? মাদ্রাসার মুহতামিম যিনি, তিনি তো বলেন না বায়াত লাগবে, আপনি কেন বলেন হুজুর বায়াত লাগবে? লাগবে লাগবে না, এই কারণের ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা বলে দেই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। কারবালার ঘটনার পর ইসলামের দুটো ধারা তৈরি হয়েছিল, একটা হচ্ছে দামেস্কপন্থী ইসলাম, একটা হলো মদিনাপন্থী ইসলাম। বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। ইতিহাসকে অস্বীকার করতে পারবেন? দামেস্কপন্থী ইসলাম এমন এক ইসলাম প্রবর্তিত হয়েছিল যে ইসলামের কেন্দ্রবিন্দু ছিল দামেস্ক। দামেস্ক কোথায়? সিরিয়ায়। সিরিয়ার দামেস্কে এক ইসলামের গোড়াপত্তন হয়েছিল। সেখানে ওই ইসলামওয়ালারা কি করেছে? ওই ইসলামওয়ালারা কি করেছে? সারা পৃথিবীতে আগ লাগাই দিছে একেবারে। মুসলিম সাম্রাজ্যে ব্লাড শেডিং এর যে ইতিহাস মুসলমানদের, সব রচিত হয়েছে এই দামেস্ক আলাদের দ্বারা। ইতিহাস পড়ে দেখেন, এখনো কোনো কাম নাই যা করে নাই তারা, কোনো আকাম যা ছিল করে নাই। আর তাদের ইসলামের মূল লক্ষ্য ইসলামকে ব্যবহার করে মসনদ দখল করা, ক্ষমতায় বসা, রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করা, বাদশাহী করা, এই হচ্ছে দামেস্কপন্থী ইসলামের। হ্যাঁ, এবং মানুষ মাল। আজকেও তাদের প্রেতাত্মারা আছে এখানে, আজকেও আছে কি, যারা কথায় কথায় মানুষকে হত্যা করতে চায়। মতের সাথে মত না মিললেই গলা কাটো, ওরে হত্যা করা উচিত, কাফের। কেন? মত মিলে নাই আমার সাথে তার। হ্যাঁ হ্যাঁ, দেখবেন দুই দলের মাহফিল, মারামারি করে মরে গেছে দুই তিনটা, এ ওরে মারতেছে, ওরে মারতেছে, কি অবস্থা! এটা হলো দামেস্ক, এরা হলো দামেস্কপন্থী। কি আর মদিনাপন্থী ইসলাম, এনারা হচ্ছে এলমে মারেফত, প্রেম, ভালোবাসা, মহব্বত এবং আল্লাহর নবীর যে নীতি আদর্শ, তার ভেতরে নিজেদেরকে বিলীন করে দিয়েছিলেন। এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আহলে বেইতের ধারা হয়ে এই ইসলাম পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আপনি দামেস্কপন্থী ইসলামের মধ্যে বয়াত পাবেন না, তারা বয়াতের প্রয়োজনীয়তা মনে করে না। কি কেন? তার কারণ হলো ইমাম হুসাইন তো বয়াত পড়েন নাই তাদের হাতে, আর যখনই বয়াত পড়েন নাই তখনই ওই খেলাফত অবৈধ হয়ে গেছে, এটা অবৈধ খেলাফত ছিল। হকপন্থীদের বায়াত ছিল ইমাম হুসাইনের প্রতি। কি অস্বীকার করতে পারবেন? হুসাইনি বায়াত। এজন্য আজকে পৃথিবীতে যত হক তরিকা, সব তরিকার নাসল হচ্ছে ইমাম হুসাইন থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এই ধারা হয়ে আসছে, এই ধারার বাইরে নাই কোনটা। এই জন্য ওনারা বায়াত বিশ্বাস করেন না, ওনারা তরিকা বিশ্বাস করেন না, তরিকার কোনো আমল বিশ্বাস করেন না, তাজকিয়া, কলব, জিকির, আজকার, কি মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এগুলাতে ওনারা বিশ্বাস করেন না। ওনারা যুদ্ধে বিশ্বাস করেন, বিপ্লবে বিশ্বাস করেন, ক্ষমতায় কেমনে বসতে হবে এটাতে বিশ্বাস করেন। কি এবং আল্লাহ কোরআন দিছে শুধু এই ক্ষমতায় বসার জন্য, কিভাবে মানুষকে শাসন করতে হবে, শোষণ করতে হবে, কি এই ফিলোসফির জন্য। এর বাইরে আর কোনো ফিলোসফি নাই। কি
ওনাদের তাফসিরে লেখা আছে যে আল্লাহর নবীকে নবী মেরাজে নিছে নাকি এই কারণে কেমনে দেশ চালাইতে হবে এটা শেখার জন্য। এজন্য আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কাজেই দেখুন আপনার বায়াত লাগবে। কেন লাগবে? সিম্পলি ব্যাপারটা আমি বলি। একটা মেয়েকে আপনি বিয়া করেন নাই, একটা মেয়েকে বিয়া করেন নাই, তার সাথে আপনি শারীরিক সম্পর্ক করছেন, ওইটা কি জেনা না? হারাম, ওইটা নিকৃষ্ট অপবিত্র কাজ। যখনই কয়েকজন সাক্ষী রেখে খালি একটা শব্দ মুখ থেকে বের হয়েছে, কবুল, ইজাব কবুল মোহরের মাধ্যমে, কি ওই এক শব্দের কারণে এটা পরে জায়েজ হয়ে গেছে, কি ইবাদতে পরিণত হয়েছে। ওইটা খালি একটা শব্দ সাক্ষী রাখছে, একটা প্রসিডিউর, নর্মাল একটা প্রসিডিউর। বয়াত হচ্ছে এরকম প্রসিডিউরের নাম। একজন সালেক বয়াতের আগে এবং পরে তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এবং এটি সহিহ হাদিস, মুসলিম সহ সিয়াসেত্তার অধিকাংশ কিতাব সমূহে এসেছে। আল্লাহ নবী বলেছেন, মাম্মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন ফাকাদ মিতাতুন জাহিলিয়া। মাম্মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন, কিন্তু সে তার কাঁধে বায়াত নিতে পারলো না, ফাকাদ মিতাতুন জাহিলিয়া, ওই ব্যক্তির জাহেলি মৃত্যু হবে। আল্লাহ নবী বলেছেন সে জাহেল হয়ে মারা যাবে। বয়াতের কানেকশনটা হয় মূলত মানুষের কলবে, সোল টু সোল। এই কানেকশন সোল টু সোল। একজন বান্দা, একজন সালেক যখন একটা তরিকার হাতে বয়াত পড়ে, দেখবেন তরিকার একটা সাজরানামা থাকে। আমাদের সাজরানামা একটা এখানে এনে রাখা দরকার। এখন তো দরবার হয়েছে, দরবারে একটা সাজরানামা থাকা দরকার। সুন্দর করে বানাইতে হবে একটা। এখানে তো ওই যে ইয়া লাগাবে, ওই যে কি যেন বলে, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি লাগাবে এখানে। তার সাথে বা এখানে একটা বোর্ড করে সুন্দর কাঠের ইয়া করে উপরে পিতলের ইয়া দিয়ে যদি লেখা যায় সবচেয়ে বেটার হয়। থাকতে হবে একটা সাজরানামা আমাদের। আপাতত একটা এনে রাখা যায় এখানে। তো যখনই আপনি একটা তরিকার হাতে আপনি বয়াত গ্রহণ করছেন, ওই তরিকার যত মুর্শিদ আছে, সোল টু সোল একটা কানেকশন আপনার হয়ে যাচ্ছে ওখানে। একটা রশ্মি, একটা লাইট আপনার কলবের মধ্যে পতিত হচ্ছে। বায়াতের মাধ্যমে সর্বপ্রথম বান্দা এই বিষয়টাকে হাসিল করে। কারণ হচ্ছে বান্দা বায়াতের মাধ্যমে আল্লাহর কাছে এই ওয়াদায় ওয়াদাবদ্ধ হয় যে সে সাধনার জীবন শুরু করতে যাচ্ছে। একজন সালেকের জীবন কিন্তু সাধনার জীবন, এটা মনে রাখবেন। সালেকের জীবন আরামের জীবন নয়। কেউ যদি মনে করেন যে না একজন সালেকের জীবন আরামের জীবন, কি ওইটা হবে না। সালেকের জীবন কিন্তু সাধনার জীবন, এবং তিনি যে বয়াত পড়লেন এই বয়াত কিন্তু তার সাধনার বয়াত, এটা যে তিনি সাধনার জীবন পরিচালনা করবেন। মঞ্জিল মকসদে পৌঁছানো পর্যন্ত তিনি সাধনা করে যাবেন। কি এই সাধনার উপর থেকে যিনি মৃত্যুবরণ করবেন, আশা করা যায় তিনি বিনা হিসাবে জান্নাতে যাবেন। কেন আপনারা তখন কথায় কথায় রেফারেন্স চান যে হুজুর আপনি কথা বললেন, এটা রেফারেন্স কি?
وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا أن تطلب فيه العلم فقد سلك طريقا من طرق الجنة মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন মান সালাকা তারিকান, যে ব্যক্তি তরিকা অবলম্বন করলো, কেন? আন তাতলুবু ফিহিল ইলমা, ওই তরিকা অবলম্বন করে সে ইলম অর্জন করবে। আল্লাহর নবী বলছেন ফাকাদ সালাকা তারিকাম মিন তুরুকিল জান্নাহ, ওই ব্যক্তি যেন জান্নাতের রাস্তায় নেমে গেল। ওই ব্যক্তি যেন জান্নাতের রাস্তায় নেমে গেল। এবং এই সাধনার পথে থেকে যারা মৃত্যুবরণ করবেন তাদের শহীদি মৃত্যু হাসিল হবে। তাদের শহীদি মৃত্যু হাসিল হবে। আমল দিয়ে বাঁচতে পারবেন আল্লাহর কাছে? শুধু আমল দিয়ে বাঁচতে পারবেন? সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন, দেখেন কত মারাত্মক কথা। সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, কত মারাত্মক কথা। আমিলাতুন নাসিবা, নাসিবা বলা হয় কাঁধের মধ্যে বোঝা চাপায় দিলে, যারা কুলি দেখবেন যে কাঁধের মধ্যে বোঝা চাপায় দিলে মাথায় এরকম নুয়ে পড়ে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, আমলের ভারে নুয়ে পড়েছে, নুয়ে পড়ছে আমলের ভারে। তাসলা নারান হামিয়া, কাল কিয়ামতের ময়দানে গরম অগ্নির জাহান্নামে আমি তাকে নিক্ষেপ করব। হ্যাঁ, এত আমল, আমলের ভারে তার মাথায় নিচু হয়ে গেছে। আল্লাহ বলতেছে তাসলা নারান হামিয়া, সবার সামনে ওটাকে ধরে আমি জাহান্নামে দেব। কাজে শর্টকাট হয়ে আমাদের খুঁজতে হবে কি? সাধনার জীবনে চলে আসেন, সাধনার জীবনে চলে আসেন। নবীর ওয়াদা সত্য, পায়গাম্বরের ওয়াদা সত্য। কি? পায়গাম্বরদের ওয়াদা সত্য। এটাই তো আমাদের জন্য আশা, এটাই তো আমাদের জন্য আশা। আমরা এই দুনিয়ার সুখ শান্তিকে পরিত্যাগ করছি, আমরা রিয়াজত করে যাচ্ছি, সাধনা করে যাচ্ছি। কেন? আমরা নবীদের ওয়াদাকে আমরা বিশ্বাস করেছি যে এই জীবনের পরে আমরা যে জীবনে যাচ্ছি আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে সেইখানে উত্তম যাজা প্রদান করবেন। আর যদি ভাবেন যে না এই জীবন স্টপ, মানে এখানেই সব শেষ, তাহলে কিন্তু আমাদের সৎ আমলেরও কোনো দরকার ছিল না, ভালো কাজেরও কোনো দরকার ছিল না, ভালো চিন্তারও কোনো দরকার ছিল না। সব কিছু কিন্তু এখানে থেমে যাচ্ছে বা থেমে যেত। আমরা যেহেতু বিশ্বাস করি, আমরা পয়গম্বরদের ওয়াদার উপরে বিশ্বাস করেছি, সেজন্য আমরা আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। কাজেই প্রথম শর্ত হচ্ছে এটা, তাজকিয়ার প্রথম শর্ত। দ্বিতীয়ত দেখুন, ইন্না ফিল জাসাদি লামুদগা, কলব, ভেতরে একটা মাংসপিণ্ড আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন এটাকে পরিশুদ্ধ করা হচ্ছে, পুরো অস্তিত্ব পরিশুদ্ধ হচ্ছে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন ফাসাদ হচ্ছে তখন পুরো অস্তিত্বের মধ্যে ফাসাদ হচ্ছে। একটা হচ্ছে সলুহাত, একটা হলো ফাসাদাত, দুটো ব্যাপার এখানে, একটা সলুহাত একটা ফাসাদাত। সলুহাতের কিছু ব্যাপার আছে, ফাসাদাতের কিছু ব্যাপার আছে। প্রথমে ফাসাদাতে আসি। ফাসাদাত কেন হয়? ফাসাদাত কেন হয়? ফাসাদাতের বহু কারণ। এক নম্বর কারণ হলো আপনার ভেতরটাই ফাসাদাত, নাম্বার ওয়ান।
আপনার অস্তিত্বটাই হলো ফাসাদাতের কারণ একটা। আপনার অস্তিত্ব হচ্ছে ফাসাদাতের কারণ। দ্বিতীয় পর্যায়ে এই দুনিয়ায় আপনি আসছেন, এই দুনিয়ার পরিবেশটা আল্লাহ এমন ভাবে গড়ে তুলেছেন যে এইখানে ফাসাদাত ছাড়া আশেপাশে আর কিছু নাই। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছেন, নেই হাদিসে রাহে পুর খুন মিকুনাত কিসসে হাইয়ে মজনুন বয়ান মিকুনাত। বলতেছেন নেই হাদিসে রাহে পুর খুন মিকুনাত। বাঁশি, বাঁশি মাওলানা জালালউদ্দিন রুমি বাঁশির উদাহরণ দিয়েছেন। বাঁশি মানে মানুষ, আসলে মূলত মানুষের সাথে এটাকে তুলনা করেছেন। এবং মাসনবীর ব্যাখ্যা যারা লিখেছেন তারা একটা হাদিস উল্লেখ করেছেন, যদিও এটা রেফারেন্স ওইভাবে পাওয়া যায় না। মাসালুল ইনসান কামাসালিল ফিকর, মানুষের উদাহরণ হচ্ছে একটা বাঁশির মতো। বাঁশির সাথে মিলটা কোথায়? আসলে মানুষের যে ষড়রিপু, এটার সাথে এই বাঁশির যে ছয়টা ছিদ্র, এর সাথে একটা সাদৃশ্য আছে। এবং আপনারা জানেন যে মাওলানা জালালউদ্দিন রুমি মাসনবীর শুরুই করেছেন বাঁশির উদাহরণ দিয়ে। ঘটনাটা একটু বলি। বলতেছেন, বেশনো আজ নেই চুন হেকায়াত মি কুনাত আজ জুদাই হাও শিকায়াত মি কুনাত। বলতেছে বেশনো আজ নেই চুন হেকায়াত মি কুনাত, একটু শুনো যে বাঁশি আসলে কি গল্প বলছে, কি বলতেছে সে। আজ জুদাই হাও শিকায়াত মি কুনাত, উনি আসলে ওনার জুদাই বা বিচ্ছেদের গল্প বলতেছে। তো বাঁশির কি বিচ্ছেদ? বাঁশির বিচ্ছেদটা কোথায়? বাঁশি বলতেছে, বাঁশি তো ছিল বাঁশঝাড়ে, বাঁশি বাঁশঝাড়ে ছিল। ওই বাঁশঝাড় থেকে যখন তাকে কাটা হয়েছে, তার মূল থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে। এই জন্য তার ভেতর থেকে করুণ সুর বের হচ্ছে, আর মানুষ রোনাজারি করতেছে সেই সুরে। মানুষও তেমন কি আলেমে আরওয়াতে যখন ছিল, আল্লাহর সান্নিধ্যে ছিল, সেখান থেকে তাকে আলাদা করা হয়েছে। তো এর যে প্রেক্ষাপট কেন বললেন, একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। আপনারা জানেন, আল্লাহর নবীর ঘরে বিনা অনুমতিতে প্রবেশের একমাত্র একজনেরই প্রবেশের অনুমতি ছিল, সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনা অনুমতিতে আল্লাহর নবীর ঘরের প্রবেশের অনুমতি ছিল। আপনি সহিহ হাদিস গ্রন্থগুলোতে কিতাবুল আদব যদি আপনি দেখেন, আল্লাহর নবী বলছিলেন তোমার অনুমতি লাগবে না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘরে প্রবেশ করলেন। সেখানে একটা বিশেষ হালতে তিনি আল্লাহর নবীকে পাইলেন, আল্লাহ নবীকে পেলেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমরা শেষে আমরা পড়িয়ে দিচ্ছি। তো বিশেষ হালতে দেখলেন, আল্লাহ নবী যখন স্বাভাবিক অবস্থায় আসলেন, আলীকে বললেন, তুমি এই কথা কারো কাছে প্রকাশ করো না, গোপন রেখো। কথার কিন্তু মারাত্মক অ্যাকশন আছে, কথার মারাত্মক অ্যাকশন। তাও যে কথা বের হয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে, সেটা তো অ্যাকশন আলাদা। কি আল্লাহর তরফ থেকে যে ওহী নাজিল হতো, সেটার আলাদা প্রভাব ছিল। আল্লাহ নবী যদি উটের পিঠে থাকতেন, ওই ওহী যখন আসতো, উট দাঁড়ায় থাকতে পারতো না, বসে পড়তো। ওহী যখন নাজিল হতো, আল্লাহ নবীর চেহারা লাল হয়ে যেত, টপ টপ করে মুখ দিয়ে ঘাম পড়তো। কি কেন? ওহীর অ্যাকশন, প্রভাব এটা। আবার
আল্লাহর নবী ওহির কথা বলছেন, যে সাহাবীরা ওহি লিখছেন, কাতেবে ওহি যারা, তারা বলছেন যে ওহি লেখা শেষ হলে আমরা উঠে দাঁড়াইতে পারতাম না, ভালো মতো মনে হতো আমাদের পাজরের হাড় ভেঙে গেছে। লেখা তো নর্মাল লেখা, যেমন লেখা ওই একই লেখা লিখেছে কাগজের মধ্যে, কিন্তু সেটা ওহি। ওহি আসছে কার মাধ্যমে? কাতেবে ওহি যারা, তারা তার জিব্রাইলের কাছ থেকে শুনে লেখে নাই, বা তারা কিতাব থেকেও লেখে নাই, সরাসরি আল্লাহ নবীর কাছ থেকে শুনে তারপর ওহি লিখতেছে। অ্যাকশনই আলাদা ওইটার। বলতেছে আমরা দাঁড়াইতে পারছি না, আমরা মনে হতো লেখার পরে পাজরের হাড্ডি মনে হয় ভেঙে গেছে, এত অ্যাকশন সেই কথা। আল্লাহ নবী বললেন হযরত আলীকে, এখন উনি রাতে বেলায় ঘরে এসে শুইছেন, শান্তি পাচ্ছেন না, আর সহ্য করতে পারতেছেন না, কথাটা পেটে রাখতে পারছেন না, ঘুম আসতেছে না ওনার। রাতে বেলায় তিনি উঠে গেলেন, ঘুম থেকে তিনি উঠে গেলেন, উঠে গিয়ে বাইরে চলে গেলেন। একটা পুরনো কূপ ছিল, কুয়া ছিল, উনি ওই পুরনো কুয়ার মধ্যে তিনি ঢুকে পড়লেন। পুরনো কুয়ার মধ্যে ঢুকে, আসেন সামনে আসেন, এসে বসেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে এসে বসেন। আচ্ছা আচ্ছা, তো আসলে পিছন থেকে অনেক শোনা যায় না, না? আচ্ছা, ভালো সাউন্ড সিস্টেম আমরা আনবো ইনশাল্লাহ সামনে। তো এই অবস্থায় উনি বের হলেন, বের হয়ে একটা শুকনা কুয়া খুঁজে ওই কুয়ার ভেতরে নেমে ওই যে গোপন কথাটা, ওই কথাটা কুয়ার মধ্যে বললেন, যেন এটা আর কেউ শুনতে না পায়। কিন্তু একটু রিলিজ হলেন, তিনি রিলিফ হলেন। আপনারাও দেখবেন গোপন কথা কখনো কখনো এরকম কষ্ট দেয় মানুষকে। আচ্ছা, যখন কুয়ার মধ্যে তিনি ওই কথা বললেন, ওই যে কথার অ্যাকশন, ওই কথার অ্যাকশনে কুয়াটা ততক্ষণাৎ পানিতে ভরে গেল, পানিতে ভরে গেল। আচ্ছা, হযরত আলী তো চলে আসছেন ওখান থেকে, পানি ভরে গেল। যেখানে পানি থাকে সেখানে তো গাছ হয়। কয়েকদিন পর ওই কুয়ার মধ্যে বাঁশ গাছ জন্ম নিল, বাঁশ গাছ জন্ম নিল, জন্ম নিয়ে বাস হলো ওখানে। এর কয়েকদিন পরে একজন বাঁশিওয়ালা, বাঁশরি, কুয়ার পাশ দিয়ে যাচ্ছে, দেখে সুন্দর বাঁশের কঞ্চি, উনি কঞ্চি কাটছে, কেটে ওইটাতে বাঁশি বানাইছে। বাঁশি বানায় যখন বাঁশিতে ফু দিছে, ওই যে গোপন কথা যেটা ওই কুয়ার মধ্যে আমানত হিসাবে রাখা হয়েছিল, ওই কথা বাঁশির সুরে সুরে বের হচ্ছে, বাঁশির সুরে সুরে বের হচ্ছে। দেখেন, গোপন ফাঁস হয়ে গেল। এই জন্য মৌলানা জালালউদ্দিন রুমি কি চমৎকার মেটাফোর আনছেন, বলতেছেন বেশন আজ নেই চুন হেকায়াত মি কুনাদ, আজ যদ ই হ শেখায়াত মি কুনাদ। শুনো বাঁশি কি বলছে। দ্বিতীয় ধাপে যেটা বললাম যে ফাসাদাত, মানুষের কিছু শরীরে কিছু দরজা আছে, কিছু রিপু আছে। 1 2 3 4, নিচে 2টা, 6টা রিপু। দরজা কয়টা? 9টা। লালন যে বলছে 8 কুঠুরি আর 9 দরজা, কি 8 কুঠুরি 9 দরজা। দেহতত্ত্বের সাধনা যারা করেন এটাকে 8টা কুঠুরি আর 9টা দরজায় বিভক্ত করেছেন, যার সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সদরকোটা, উপরে যেটা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং দেখেন অধিকাংশ দরজা কিন্তু এখানে, দরজা কিন্তু 9টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, নিচে 2টা, 8টা 9টা, কি রিপু 6টা, দরজা 9টা। হেফাজত করতে হবে এগুলাকে।
তহারাতের দ্বিতীয় পর্যায় হেফাজত করতে হবে, তাজকিয়ার দ্বিতীয় পর্যায়, এটাকে হেফাজত করতে হবে। এর উপর আপনাকে পরিপূর্ণ নিয়ন্ত্রণ আনতে হবে আপনাকে, এবং আলাদা আলাদা ভাবে প্রতিটা জায়গার নিয়ন্ত্রণের কথা কোরআন এবং হাদিসে বলা হয়েছে, প্রত্যেকটা। যেমন উদাহরণ, وقال رسول الله صلى الله عليه وسلم من أضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহ নবী বলছেন, দেখেন কি চমৎকার কথা, মান আদমান আলী, যে ব্যক্তি আমার কাছে হেফাজত করবে, হেফাজত রাখবে, মা বাইনা রেজলাইহি ওমা বাইনা লিহয়াইহি, লিহয়াই দুই দাড়ি, দুই দাড়ি মানে একটা মোষ একটা দাড়ি, এটা দুইটার মাঝখানে মুখ, ওমা বাইনা রেজলাইহি, তার দুই পায়ের মাঝখানে যা আছে মানে ওই দুই লজ্জা স্থান, যে ব্যক্তি আমার কাছে জিম্মা রাখবে, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব, আমি জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি তার জন্য। কত মারাত্মক এটা, মানে কিন্তু বিরাট কথা চলে আসছে এটার মধ্যে। এইটাকে আর লজ্জা স্থানকে হেফাজত যে করতে পারবে, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওয়াদা করছি, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। পবিত্র কোরআনে সূরা নূরে পর্দার আয়াত আল্লাহ বর্ণনা করতে গিয়ে কি বললেন? প্রথমে কুল্লিল মুমিনিনা ইয়াগুদু, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা আবসারাহুম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। দেখেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আল্লাহ নবী বলছেন, কুল্লিল মুমিনিন, আপনি মুমিনদেরকে বলে দেন, ইয়াগুদ্দুনা আবসারাহুম, তারা যেন তাদের চোখকে যেন হেফাজত করে, ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম, তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করে। সিম্পল একটা জিনিস, আজকে থেকে খালি একটা জিনিস আপনি হেফাজত করেন, লজ্জাস্থানের কথা পড়ে যাচ্ছে, এটাকে হেফাজত করলে আর ওই লজ্জাস্থান নিয়ে ভাবাই লাগবে না, আপনার সব এমনি হেফাজত হবে। আপনি চোখটাকে খালি হেফাজত করেন না, হেফাজত করেন, একটা জিনিস হেফাজত করেন, কি দেখবেন 40-42 দিন পরে আপনি হাত তুললেই আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। আল্লাহর শপথ করে বলছি, আপনি চোখকে হেফাজত করেন, একটা জিনিসকে হেফাজত করেন, আপনার মনে হবে যে আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। দেখেন নিজের কাছে এই ফিলিংস হবে আপনার, খালি একটা জিনিস হেফাজত করেন আপনি। দেখেন নারীদেরকেও বলছেন, নারীদেরকেও আল্লাহ বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা আবসারিহিন্না, নারীদেরকে বলেন তারাও যেন তাদের চোখ হেফাজত করে। দেখেন দুই দলের জন্যই কিন্তু এটা প্রয়োজন। আপনি মোবাইল যখন দেখেন সেখানে আপনি নারীদের ছবি দেখেন, বেগানা অসংখ্য নারী। আমাদের চাইতে আমাদের আগের যুগের সালাফ যারা ছিলেন তাদের জন্য সুযোগ অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। আমাদের বর্তমান সময় চোখ হেফাজত করা কঠিন ব্যাপার। এক হচ্ছে যিনি হেফাজতের চেষ্টা করেন, আর এক হচ্ছে হেফাজতের চেষ্টাই করেন না। যিনি হেফাজতের চেষ্টা করেন, তিনি কিন্তু মুজাহিদ, আর যিনি চেষ্টাই করেন না, চোখকে বর্গা দিয়ে রাখছে দুনিয়ার কাছে। আপনি যে বলেন হুজুর নামাজে মন বসে না, নামাজে মজা পাই না, নামাজে বারবার খেয়াল এদিক সেদিক চলে যায়, আরে বাবা একটা জিনিসকে খালি হেফাজত করে দেখেন না আপনার নামাজে মন আসে কিনা। আপনারা দেখবেন বহু আপনাদের মধ্যে এই ফিলিংস হবে,
সিনেমা দেখতেছেন একটা, নামাজে যখন দাঁড়াইছেন ওই সিনেমার কাহিনী মাথায় ভাসতেছে। কি আজব! করেন নাই তো হেফাজত। আপনি চোখকে হেফাজত করেন, আপনার আধ্যাত্মিক শক্তি, আপনার স্পিরিচুয়াল পাওয়ার কোথায় যায় আপনি দেখেন। আমরা যখন আল্লাহর ওয়ালিদের গল্প শুনি, আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে বসে আছেন, কি মেম্বারে বসে আছেন মুসলিম সেনাপতি যুদ্ধে, মুসলিম সৈন্যদল, 1000 মাইলের ব্যবধান, উনি মেম্বার থেকে তাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। আমরা আজকে যখন আধুনিক যুগে এই কথাগুলো আমরা শুনি, আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়, কি কিন্তু এখন যে বিজ্ঞান মোবাইল আবিষ্কার করেছে, মোবাইল কানেক্ট করতেছে কিসের মাধ্যমে? ইথারের মাধ্যমে। কি ইথারে যোগাযোগ যাচ্ছে, ইথারের মাধ্যমে কানেক্টেড হচ্ছে। আচ্ছা, তখন কি বাতাসে ইথার ছিল না? কি তখন তো বাতাসে ইথার ছিল, মুখের কথাও ছিল, সবই ছিল, ছিল না শুধু প্রযুক্তি। আল্লাহ কি চাইলে পারেন না ওই মুহূর্তে হযরত ওমরের কাছে ওই প্রযুক্তি পৌঁছায় দিতে? তার নিজের ভেতরে ওই সময়ে ওই জায়গায় ওই প্রযুক্তির আবর্তন তিনি ঘটিয়েছিলেন। হযরত ওমর একটা মুহূর্তের মধ্যে পেরেছিলেন যে ইথারের মাধ্যমে তিনি ওই মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন মুসলিম সেনাবাহিনীর কাছে। কোনো বিষয় না। আজকে যে গুগল ম্যাপ, আমরা গুগল ম্যাপ ইউজ করছি, বাসা থেকে বের হওয়ার আগেই আমি বলে দিতে পারছি কোথায় জ্যাম আছে কোথায় নাই। কি আজ থেকে 100 বছর আগের কোন লোককে যদি আমি এখন পাইতাম এখানে, আর তাকে যদি রাস্তায় বের হওয়ার আগেই বলে দিতাম ভাই এখানে ওখানে জ্যাম আছে, সে রাস্তায় বের হইলে যদি দেখতো যে না কথা সত্যি, আমি তো মনে করতে সর্বনাশ, আমার উপর তাহলে ওহী নাযিল হয়েছে। জাস্ট প্রযুক্তির আপগ্রেড। একদিন মনে আছে আমি নামাজে দাঁড়িয়েছিলাম, আমাদের রফিক ভাই বলেছিল, ম্যাজিস্ট্রেট রফিক ভাই, যে আল্লাহ নবী বলতেন যে আমি যখন নামাজ পড়ি তখন তোমরা পিছনে কি করো আমি সব দেখতে পাই। আল্লাহ নবী বলেছেন এই কথা যে তোমরা যখন নামাজ পড়ো তোমরা আমার পিছে কি করছো আমি দেখতে পাই। এখন উনি কোশ্চেন করছিলেন যে হুজুর এটা কি ভয় দেখানোর জন্য বলছে আল্লাহ নবী? এটা কি আল্লাহ নবী আসলে তো দেখতে কেমনে পসিবল? সামনের দিকে মুখ করে আছে, তাহলে কি ভয় দেখানোর জন্য বলছে? আমি বললাম আমিও তো দেখতে পাই, আমিও তো দেখতে পাই। উনি বললেন বেশাক, কিন্তু শাক তো একটা থেকেই যায় যে হুজুর কি মিথ্যা কথা বলতেছেন। হ্যাঁ, এখন যদি আমি ব্যাখ্যা করি কেমনে দেখতে পাই, আমার সামনে যে টাইলসটা রাখা আছে খুব চকচকা টাইলস, আয়নার মতো গ্লাস টাইলস, আমি দাঁড়াইলে ওই টাইলসে সব দেখতে পাই পিছনে। যদি আমি দেখতে চাই আপনারা কি করতেছেন সব পিছনে দেখতে পাই। এখন এটা বিশ্বাস হচ্ছে, এখন এটা বিশ্বাস হচ্ছে, বাট ফ্যাক্ট হচ্ছে আল্লাহ তার নবীকে দেখাতে পারেন। এটা কোনো বিষয়ই না। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখেন এই যে আপনার রিপুগুলো, এটাকে হেফাজত করতে হবে। শেষ একটা কথা বলবো, আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, জিব্রাইল আমিন যখন থেমে গেল, ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, ওয়াহুয়া বিল উফুকিল আ'লা, আল্লাহ নবী যখন উফুকে আলায় চলে গেলেন, তখন এমন এক পরিস্থিতি, অচেনা জায়গা, অপরিচিত জায়গা। আল্লাহ নবী বললেন আমি বেলালের কণ্ঠস্বর শুনতে পাইলাম ওখানে। ফিরে এসে বললেন, বেলাল কি এমন আমল করো তুমি বলো তো? আমি ওইখানে গিয়ে তোমার পাতা, তোমার শব্দ আমি শুনতে পাইলাম, কি আমল আছে তোমার? সহিহ বুখারীর হাদিস এটা। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছু বুঝি না, আমার কি আমল আছে? খালি আমি একটা জিনিসই আমি বুঝি, একটা আমল আমি তাহলে বলতে পারি আমার যেটা মনে আছে, ওই আমল আমি কখনো ছাড়ি না। যখনই আমি অজু করি, অজু করার পরপর আমি তাহিয়াতুল ওযুর নামাজটা আমি পড়ি।
আমি তাহিয়াতুল ওযু নামাজ পড়ি, হয়তো হতে পারে এটার জন্য। ফ্যাক্টটা কোথায় আসলে? এই যে বললাম ষড়রিপু, বাঁশিতে ফু দিলেই কি খালি সুর বের হয়? বাঁশিতে ফু দিলে সুর বের হবে না। আপনি যখন ওই বাঁশির ফুটাগুলাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ওগুলাকে নিয়ন্ত্রণ করেন, দেখবেন এমন সুন্দর সুর বের হবে, ওই সুর কোথা থেকে কোথায় পৌঁছায় যাবে। একজন কাফরি গোলাম, একজন কাফরি গোলাম, না তার রূপ আছে, না তার সৌন্দর্য আছে, না তার জ্ঞান বুদ্ধি কোনো কিছু আছে, সম্মান আল্লাহ কোথায় পৌঁছায় দিচ্ছে? কেন? কেন? জায়গা মতো কাজ করেছেন, লাইন মতো আসেন। লাইন ছাড়া দৌড়াইলে লাভ হবে না, লাইন ছাড়া দৌড়াইলে লাভ হবে না, আপনাকে লাইনে আসতে হবে। এর উপর ক্লাস আরো চলবে, আজকে যেহেতু সময় অনেক হয়ে গেছে। কাজেই তহারাত, তহারাতুল মানবিয়া ও তাহারাতুল হিসিয়া, ইসলামের দুই প্রকার তহারাতের উপর জোর দেওয়া হয়েছে। একটা হলো আত-তাহারাতুল মানবিয়া, মানুষের আত্মিক তহারাত, আধ্যাত্মিক তহারাত। আরেকটি হচ্ছে আত-তাহারাতুল হিসিয়া, আরেকটি হলো জিসমানি তহারাত। পবিত্রতা হাসিল করলে আপনাকে এই দুই প্রকার পবিত্রতাই হাসিল করতে হবে, তাহলে ইবাদত বন্দেগী সবকিছুতে আপনি কামালিয়াত হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। একটা আমল খালি আজকে বললাম, চোখ হেফাজত করেন। একজন মিলাদ পড়াতে চেয়েছেন, কি কারণে বা কিছু জানেন কিনা? وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممزد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام مهلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين হলুদ বসন্ত, সুলাইমান রাজি, লুনা তাবাসসুম লুবনা, সাজ্জাদ রহমান হলুদ বসন্ত দোয়া চেয়েছে সবার কাছে। আনোয়ারা শরীফ দোয়া চেয়েছেন। সুরভি আক্তার নিপা, সাজ্জাদ রহমান সবাইকে সালাম দিয়েছেন। মামুন খান আছেন, পর্ণা বিনতে কাদির সবাইকে সালাম দিয়েছেন।
সুরভি আক্তার নিপা সালাম দিয়েছে, সুমাইয়া নুহিন দিশা, সাইফুল রিঙ্কু বাহরাইন থেকে সালাম দিয়েছে এবং দোয়া চেয়েছেন সবার কাছে। আব্দুল সাত্তার ভাই আছেন, আলী আকবর ভাই আছেন, দোয়া চেয়েছেন সবার কাছে। মারুফুর রহমান সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন। দিন মোহাম্মদ সেলিম, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুল হাফিজ, আব্দুল সাত্তার ভাই সবাইকে সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। অসুস্থ কি হয়েছে? আল্লাহ মাফ করুক, আল্লাহ সুস্থ করে দিন। আব্দুল হাফিজ ভাই সালাম জানিয়েছেন। ওয়াসিম খান ইতালি থেকে, মোহাম্মদ ফরিদ আছেন, রিজভি দায়ান লোপা, মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছেন। মোহাম্মদ আবু জাফর সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আচ্ছা, আমাদের ওয়াসিম খান ইতালি থেকে একটা প্রশ্ন করেছেন। হুজুর আসসালামু আলাইকুম, আমি শুনেছি যে ইসলামে 4 মাসের বেশি স্ত্রীর কাছ থেকে দূরে থাকার নিয়ম নেই। আমার প্রশ্ন হলো, যদি স্ত্রী অনুমতি দেয় তাহলে 4 মাসের বেশি সময় স্ত্রী ছাড়া থাকা যাবে কিনা, বিশেষ করে আমরা যারা প্রবাসী তাদের জন্য। আচ্ছা, এ ধরনের অনেক কথা অনেকে বলে থাকে যে 4 মাস বেশি থাকলে তালাক হয়ে যায় স্ত্রী। এগুলো কোনো নিয়ম, বাধা ধরা কোনো নিয়ম নেই, ঠিক আছে। স্বামী স্ত্রী যতখানি সম্ভব তাদের কাছাকাছি থাকা উচিত, কিন্তু দেখা যায় যে আমাদের বাস্তবতার কারণে অনেকেই অনেক সময় এই কাজটা করতে পারেন না, হয়তো দূরে থাকতে হয়। যেমন বলেছেন যে প্রবাসী যারা, তারা কি করবে? এটা হচ্ছে জীবনের বাস্তবতা, জীবনের বাস্তবতা। দোয়া করবেন যাতে আপনারা আপনাদের স্ত্রীকে সেখানে নিয়ে যেতে পারেন, অথবা আল্লাহর কাছে দোয়া চাবেন যেন উত্তম কর্মসংস্থান আল্লাহ করে দেন, যাতে আপনারা একত্রে থাকতে পারেন। কিন্তু 4 মাসের বেশি বাইরে থাকার নিয়ম নাই, এটা কোনো কথা না। স্ত্রী অনুমতি দিলে তো অবশ্যই থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। নুহিন দিশা সালাম দিয়েছেন সবাইকে। আব্দুল সাত্তার বলেছেন, হুজুর আবু জাফর আমার অফিসের একজন অফিসার, তিনি নিয়মিত অনলাইনে ক্লাসে থাকবেন, দরবারে আসবেন ইনশাল্লাহ, দোয়া করবেন, ফি আমানিল্লাহ। আবু জাফর, হ্যাঁ, ওনাকে দেখি আমরা ক্লাসে নিয়মিত। আমাদের আব্দুল সাত্তার ভাই এজি অফিসে আছেন। আজকে এজি অফিসের আরেকজন ফোন করেছিল এখানে, উনি মনে হয় রিটায়ার্ড করেছে। তো উনি দরবারের ওই সব কিছু অডিট করার ব্যাপারে আগ্রহ দেখালো আর কি। তা আমি বললাম যে এটা তো যিনি অডিট করেন তিনি হচ্ছেন আপনাদেরই ওই এজি অফিসের এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, উনি আমাদের দরবারে আসেন। মনে হয় আব্দুল সাত্তার ভাইয়ের সাথে যোগাযোগ করার কথা ওনার। আচ্ছা, মোহাম্মদ কবির হোসেন সবাইকে সালাম জানিয়েছেন। মোহাম্মদ আলাউদ্দিন, আচ্ছা, মোহাম্মদ মারুফুর রহমান একটি প্রশ্ন করেছেন। হুজুর, কেউ যদি অনেক বেশি কবিরা গুনাহ করে এবং বারবার তওবা করে, গুনাহ করে, অবশেষে খাঁটি মনে তওবা করে, আল্লাহর রাস্তায় ফিরে আসে, সে কি তার মুক্তির আশা করতে পারে? একটু বলবেন। আপনার জন্য প্রথম কথা, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহ তার কালামে পাকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আরেক আয়াতে আল্লাহ বলছেন, অমাই ইয়াকনাতু মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লিন। পথভ্রষ্টরা ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। বান্দার মধ্যে ভুল হতেই পারে, বান্দার কর্তব্য হচ্ছে দ্রুত তওবা করা। কারণ আল্লাহর নবী বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দরবারে তওবা করো,
এক হাদিসে আল্লাহর নবী বলেছেন ফাইন্নী আতুবু ইলাল্লাহি কুল্লা ইয়াউমিন ৭০ মাররা। এক হাদিসে বলেছেন আল্লাহর নবী যে আমি প্রতিদিন ৭০ বার আল্লাহর দরবারে তওবা করি। আরেক হাদিসে বলেছেন মিয়াতা মাররা, আমি প্রতিদিন ১০০ বার আল্লাহর দরবারে তওবা করি। নবীরা যদি শত শতবার তওবা করেছেন, আমরা কেন করব না? আর বিশেষ করে মানুষের যৌবনকাল, যারা বৃদ্ধ বয়সে তওবা করেন তওবার উপরে স্থির থাকতে পারেন, কিন্তু যৌবন বয়সে যারা তওবা করেন তাদের ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। এজন্য আল্লাহ নবীর আরেকটি হাদিসে বলেছেন আশ-শাবাবু বেলা তাওবাতিন, তওবা ছাড়া যৌবন ওই ঘরের মতো যেই ঘরে কোনো ছাদ নাই। কাজেই যুবক বয়সে তওবা করবেন, ভুল হবে আবারও তওবা করবেন। আপনি যে তওবা করেন এটাই আপনার জন্য পজিটিভ সাইন। কাজেই ভুল হওয়া মাত্রই তওবা করবেন, মুহূর্তে মুহূর্তে তওবা করবেন, তাহলেই চেক অ্যান্ড ব্যালেন্স আমাদের মধ্যে নিয়ে আসা সম্ভব, নাহলে সম্ভব না। কোহিনুর বেগম সালাম জানিয়েছেন, তোহফাল হাবিব সালাম জানিয়েছেন, রাহিমা আক্তার সালাম দিয়েছেন, আমাদের আলাউদ্দিন মিয়া সালাম দিয়েছেন, শোয়াইব খান আছেন, মোহাম্মদ ফরিদ, হুজুর ভুগে মরা ভালো নাকি হঠাৎ মারা যাওয়া ভালো? একজন এক এক রকম বলেন, ব্যাপারটা হাদিস বা কোরআন কি বলে? দুটোর দুরকম অবস্থা। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বক্তব্য হচ্ছে যে এই পৃথিবীতে প্রতিটা মানুষ ভালো মন্দ উভয় কাজই সে করে। একজন প্রচন্ড খারাপ মানুষ কখনো কোনো ইয়াতিমের মাথায় সে হাত বুলায় নাই, সে দান সাদকা করে নাই, এরকম কি হয়েছে? কখনো হয়নি, সে করেছে। চরম খারাপ মানুষ একজন, ভালো কাজ তো জীবনে তার কিছু আছে। আবার একজন ভালো মানুষ, সে মানুষ ভালো, কিন্তু জীবনে তার খারাপ কাজ তো হয়েই যায়, তার খারাপ কাজ হয়ে যাচ্ছে তার। এখন যে মানুষটা ভালো, আল্লাহ তাকে জান্নাত দিতে চান, এখন তার যে পাপগুলো রয়েছে, হাদিসে বর্ণিত হচ্ছে এই দুনিয়ায় অসুখ, টেনশন, দুঃখ, কষ্ট, অভাব এবং দারিদ্রতার মাধ্যমে আল্লাহ তাকে এই দুনিয়ায় এই কষ্টগুলো দিয়ে তার গুনাহগুলোকে এখান থেকে আল্লাহ কাটায় দিবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এই জন্য এই দুনিয়ায় যারা অভাবে আছেন, কষ্টে আছেন, টেনশনে আছেন, সমস্যায় আছেন, নিরাশ হবেন না। এটা আল্লাহর রহমত হতে পারে আপনার উপর। অথবা মৃত্যুর আগে তিনি এই জরাগ্রস্ত রোগে পড়লেন, দীর্ঘদিন যাবৎ তিনি অসুস্থ, অবশ্যই এই অসুস্থতা দ্বারা আল্লাহ তার পাপকে কাটিয়ে নেবেন। আবার দেখা যাচ্ছে যে ব্যক্তি সে খারাপ মানুষ, তার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। এখন তার যে কিছু ভালো কাজ রয়েছে, এই ভালো কাজগুলোর যা এই দুনিয়ায় তাকে সুখ, শান্তি, অর্থ, সম্পদ এগুলোর মাধ্যমে তার ওই ভালো কাজের পুরস্কার আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দেবেন, আখিরাতে তার জন্য কিছু বাকি থাকবে না। এখন যেমন ধরেন, যাকে আল্লাহ দারিদ্রতা দিয়ে কষ্ট দিয়েছে, যেমন গতকাল আমাদের একজন পীর ভাই মারা গেলেন, ঘুমের মধ্যে মারা গেছে, মসজিদের মধ্যে আমাদের আখের ভাই কালকে ইন্তেকাল করেছে ঘুমন্ত অবস্থায়। তো বেচারা দারিদ্রতার ঘানি তার জীবনে টানতে টানতে তার জীবনের অবস্থা শেষ। তাকে আর কি কষ্ট দিবে বলেন? এই সমস্ত লোকদেরকে সাধারণত দেখেন, আমরা যেটা দেখতে পাই, আমাদের নাজির ভাই, এনারা যদি 10টা দিন বিছনায় পড়ে থাকে কি অবস্থাটা হবে এনাদের, একটু চিন্তা করে দেখেন। আমাদের হাতেম আলী ভাই
হাতেম আলী ভাই অসুস্থ হয়ে পড়ে থাকলে কি অবস্থাটা হবে এনাদের? এই জন্য এনাদেরকে আল্লাহ হঠাৎ করে টান দিয়ে নিয়ে যায়, শেষ। আর কি বা শাস্তি দিবে? এনাদের জীবনের দারিদ্রতাই ছিল এনাদের জন্য, ওই সব কেটে গেছে ওইগুলাতে। যারা আমরা আরামে আয়েশে থাকি, যারা আমরা আরামে আয়েশে থাকি, তাদের পসিবিলিটি আছে মরার আগে একটু ভুগে, কি একটু অসুখে, ব্যথায় বুথায় কষ্ট পায়ে তারপরে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া। কি ব্যাপারটা বুঝাইতে পারছি? ক্লিয়ার কাট হিসাব, এখানে হিসাবে কোনো গন্ডগোল নাই। কি হঠাৎ করে যে চলে যাইতে পারি না সেটাও না, বহু একটু অসুখে বিসুখে কষ্ট পায়ে তারপরে যাওয়া, এটাও নিয়ামত। কাজে নিরাশ হবেন না, ফয়সালা কি আল্লাহ আপনার জন্য লিখে রাখছে এটা তিনিই ভালো জানেন, তিনিই ভালো জানেন। অযথা আমাদের কোনো ব্যাপারে কোনো মন্তব্য করা হচ্ছে মূর্খতার সামিল। শামসুস সাদিকিন সালাম দিয়েছেন, আমরিন শরীফ সবাইকে সালাম দিয়েছেন। হ্যাঁ, আমি যখন উত্তরা থেকে ক্লাস করতে আসছি, দোয়া চেয়েছেন। আব্দুল সাত্তার ভাই বলেছেন যে 3 দিন হলো আমার জ্বর, আজকে আর জ্বর আসে নাই, শরীরটা দুর্বল, অন্য কোনো সমস্যা নাই, দোয়া করবেন। ফি আমানিল্লাহ, যেহেতু জ্বর আসেনি এটা পজিটিভ, আল্লাহ সুস্থ করুন। এইচকে হানিফ সালাম দিয়েছেন। তাহমিনা আক্তার, আচ্ছা, তাহমিনা আক্তার শিল্পী, তিনি সালাম দিয়েছেন। মুনিম রহমান মীর, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমার ভাই মুকুল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, দোয়া চাই আপনার কাছে, আল্লাহ মাফ করুন ওনাকে। ও আচ্ছা 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 আচ্ছা, ও তারই ভাই, হ্যাঁ আমরা দোয়া করেছি ওনার জন্য, আমরা বিষয়টা অবগত আছি, আমরা দোয়া করেছি সবাই মিলে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মাসুদ কবি জি, নিজের একটা খতম করছে, আমার কাছে দোয়া চাইছে, পারিবারিক সমস্যা আছে, আর বাবা মা মানে আত্মীয় স্বজনদের কাছে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ আল্লাহ জান্নাত নসিব করুন ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও।
আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু